শহীদ পরিবারদের প্রতিনিধিত্ব করার জন্য উত্তরায় যে শহীদ হয়েছিল শহীদ জাবের ইব্রাহিমের মাকে আমরা এখানে মনোনয়ন দিয়েছি। এই নির্বাচনটা হয়েছে জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে। রক্তাক্ত অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আছে আজকে বাংলাদেশ এবং আজকের জাতীয় সংসদ। সেই জায়গায় আমরা দল এবং জোটের ঊর্ধ্বে উঠে শহীদ পরিবারদের প্রতিনিধিত্ব করার জন্য উত্তরায় যে শহীদ হয়েছিল শহীদ জাবের ইব্রাহিমের মাকে আমরা এখানে মনোনয়ন দিয়েছি। ওনার নাম হচ্ছে রোকেয়া বেগম, উনি এখানে উপস্থিত আছেন। আর বাকি এনসিপির একটি আসন থেকে তারা মুনিরা শারমিন দলের যুগ্ম আহ্বায়ক এখানে উপস্থিত আছে, তা সবাই পরিচিত মুখ চিনেন। আরেকটি আসন আমরা এনসিপিকে, আমার পাশে যে দাঁড়িয়ে আছে ডাক্তার মাহমুদা মিথু, সে জালকাঠি 2 থেকেই জালকাঠি একেই নমিনেশন সাবমিট করেছিল। আমরা সেই সময় সমঝোতার যে ফর্মুলা ছিল সেই জায়গায় তার নমিনেশন প্রত্যাহার করা হয়। আমরা বিরোধী দলের যে কাঠামো আপনারা দেখেছেন, বিরোধী দলের নেতা জামাতের আমির, আবার চিফ হুইপ এনসিপির আহ্বায়ক, তো এভাবেই আমরা বিরোধী দলের সংসদের ভিতরে আছি। সব কার্যক্রমে আমরা সাথে ভূমিকা রাখছি। আবার যেই ক্ষেত্রে প্রতিবাদ করার প্রয়োজন, রাজপথের ভূমিকা প্রয়োজন, সেক্ষেত্রেও আমরা একসাথে আছি, কর্মসূচি পালন করে যাচ্ছি। বিশেষ করে গণভোট, যেটা জনগণ ভোট দিয়েছে একই দিনে 2টি, এই গণভোটের রায় অনুযায়ী সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন হওয়ার কথা, এটা না হওয়াতে আমরা 11 দল একসাথে সরকারের জনরায় উপেক্ষার প্রতিবাদে, এই অন্যায় কাজের প্রতিবাদে পার্লামেন্টে যেমন রোল করেছি, পার্লামেন্টের বাইরেও আমরা রাজপথে কর্মসূচি পালন করে যাচ্ছি। সে পরে আমরা সামনেও ভূমিকা রাখবো। এবার আপনাদের সহযোগিতা চাই।